সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে সৈয়দুল আইয়াম পবিত্র জুমার দিন, সৈয়দুল মাকান মসজিদের মধ্যে সালাতুল জুমা পূর্ব খুতবার অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জীবন দিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ। খুতবার শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই, আপনাদের সামনে সূরা আল বালাদ থেকে তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণীসমূহ থেকে কয়েকটি হাদিস উপস্থাপন করেছি। এর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বালাদে কী বার্তা দিয়েছেন, এই সূরা আল বালাদের তাৎপর্য এবং শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরাটির নাম সূরা আল বালাদ। কোরআন মাজিদের ধারাক্রম অনুযায়ী 90 নম্বর সূরা। এখানে ছোট্ট ছোট্ট 20টি আয়াত রয়েছে। তো বালাদ মানে শহর, সিটি, আর এর সাথে আলিফ লাম যোগ করে এটাকে ডেফিনেট করা হয়েছে, মারিফা করা হয়েছে। এর অর্থ নির্ধারিত শহর, অর্থাৎ মক্কা। মক্কাতুল মুকাররমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নামে কোরআনে কারিমে অ্যাড্রেস করেছেন, শপথ করেছেন। এখানে যেমন বালাদ বলেছেন, কোথাও কোথাও এটাকে উম্মুল কোরা বলেছেন, সকল জনপদের জননী। সূরা 3 আল্লাহ তাআলা সূরা বালাদকে আল বালাদিল আমিন বলেছেন, নিরাপদ শহর। তো আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাদাল বালাদ। এই নিরাপদ শহর, এই শহর মক্কা নগরের শপথ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বলার জন্য বেশ কয়েকটা বিষয়, 3টি বিষয়ের আগে কসম করছেন, শপথ করছেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তার মধ্যে প্রথম হচ্ছে এই মক্কা নগরীর। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে রাসূল, এই মক্কা নগরী যেটার নাম নিরাপদ শহর, এটা হারাম এলাকা, যেখানে মানুষ তো দূরের কথা, একটা পশু পাখি পর্যন্ত হত্যা করা নিষিদ্ধ। অথচ সেই হারাম এলাকায় মক্কার কাফের মুশরিকরা আপনাকে হত্যা করা হালাল মনে করে। নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আপনি হালাল তাদের জন্য এই নগরীতে। কথাটা ভয়ঙ্কর কথা। আমরা দেখলাম যে মায়ানমার রোহিঙ্গার মুসলমানদেরকে তাড়িয়ে দিল, তাদের বাড়িঘর দখল করলো, তাদের মেয়েদেরকে ধর্ষণ করলো, সম্পদ লুটপাট করলো। অথচ তাদের ধর্ম বুদ্ধিস্ট, বলা হয়েছে জীব হত্যা মহাপাপ। এই কথাগুলো ধর্মগ্রন্থে আছে, অথচ কি নিষ্ঠুর আচরণ করলো মুসলমানদের সাথে। রোহিঙ্গার মুসলমানরা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিল। যারা মানবতার কথা মুখে বলে, মানবতার কত বড় দুশমন তারা। অনুরূপভাবে পৃথিবীতে অনেক দেশ আছে। আমরা প্যালেস্টাইনে দেখি, আমরা ফিলিস্তিনে দেখি, আমরা গাজায় দেখলাম, কাশ্মীরে দেখতে পাচ্ছি। ভারতের রাজধানী দিল্লিতে এখন মিছিল হচ্ছে, মুসলিম হত্যা, জীব হত্যা মহাপাপ, মুসলিম হত্যা পুণ্যের কাজ। নাউযুবিল্লাহ। বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকার খুব কাছে। আপনারা জেনে থাকবেন, এই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ একটা পাখি শিকার করে 500 টাকা জরিমানা দিতে হয়। কিন্তু যদি কেউ ইসলামী ছাত্র শিবিরের কোনো কর্মীকে হত্যা করে, মামলাও হতো না, কোনো বিচারও হতো না। নাউযুবিল্লাহ মিন যালিক। দীর্ঘদিন পরে, 30 বছর পরে সেখানে নির্বাচন হলো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় অর্জন করলো। আলহামদুলিল্লাহ। আমরা এভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যে মক্কা নগরের নিরাপদ নগরী, যেখানে একটা পশু পাখি হত্যা করা নিষেধ, সেখানে মক্কার কাফের মুশরিকরা আপনাকে হত্যা করা জায়েজ এবং হালাল মনে করে।
এই একটা ব্যাখ্যা। আর কোনো মুফাসসিরিন কিরাম বলছেন যে হে রাসূল, এই মক্কা নগরে যে যুদ্ধ করা নিষেধ, অস্ত্র ধারণ করা নিষেধ, তবে একদিন আপনার জন্য হালাল করা হয়েছিল, মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয় হলো বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে। 10,000 সাহাবীকে নিয়ে মক্কাতুল মুকাররমা রাসূলুল্লাহ আসলেন, বাধা দেওয়ার সাহস হলো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা গাছ কাটবে না, কোনো নারী, শিশু, বৃদ্ধদের হত্যা করবে না, শুধুমাত্র কেউ তোমাদের সাথে যুদ্ধ করতে আসলে তাদের সাথে যুদ্ধ হবে, ডিফেন্সিভ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন ঘোষণা করলেন, সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, তবে কয়েকজন দাগী আসামির নাম বললেন, এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কয়জনের তালিকা প্রকাশ করেছেন তার মধ্যে একজনকে দেখলাম খানায় কাবার গিলাফ ধরে কাঁদছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যেহেতু আসামি, ওই খানায় কাবার গিলাফ ধরা অবস্থায় হত্যা করো। ওয়ান্তা হিল্লুম বিহাদাল বালাদ, ওই সাময়িকভাবে কিছু সময়ের জন্য, কয়েক ঘন্টার জন্য আপনার জন্য অস্ত্র ধারণ করা আমি আল্লাহ হালাল করেছি। এই ব্যাখ্যাও কোনো মুফাসসিরিন করেছেন। ওয়ালিদু ওয়ামা ওয়ালাদ, এবং শপথ করছে, আল্লাহ বলছেন শপথ পিতার, জনক, ওয়ালাদ ওয়ামা ওয়ালাদ, এবং এই জনক যত সন্তান তার ঔরসে এসেছে। এর ব্যাখ্যা দুটো, কেউ বলেছেন আদম আলাইহিস সালাম এবং তার সকল সন্তান, আমরাও তার মধ্যে শামিল আছি। আর কারো মত হচ্ছে পৃথিবীতে যত পিতামাতা আছে সকল পিতা এবং সকল সন্তান এর মধ্যে শামিল। আর একদল মুফাসসিরিন কিরাম বলছেন না, পিতা বলতে ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, আর ওমা ওয়ালাদ বলতে হযরত ইসমাঈলকে বোঝানো হয়েছে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তিনটে বিষয়ে শপথ করে আল্লাহ বলছেন যে কথাটা, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কঠোর পরিশ্রম এবং দুঃখ কষ্ট সহ্য করার প্রকৃতি দিয়ে। মানুষের প্রকৃতি হচ্ছে সে পরিশ্রম করবে, শুধু খাবে আর ঘুমাবে, এই জন্য মানুষের দুনিয়াতে আগমন নয়। মানুষ কেন ঘুমাবে, এত বিলাসিতা কেন? পরিশ্রমে একটা জাতির উত্থান হয়, আর ভোগ বিলাসিতা একটা জাতির পতন হয়। কোনো দা, বটি, কুড়াল, খন্তা এগুলো যদি কাজ না করে ফেলে রাখেন, জং ধরে যাবে, অকেজো হয়ে যাবে। মানুষ যদি কর্মঠ না হয়, কর্মচঞ্চল না হয়, কর্মবিমুখতা মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলে, রোগ বাসা বাঁধে। ডাক্তারের কাছে আসলে ডাক্তার বলে প্রতিদিন সকালে বিকেলে কমপক্ষে 1 ঘন্টা দৌড়াবেন, তার মানে আপনার ভিতরে চর্বি জমা হয়েছে। একজন মুসলিম কখনো এভাবে নিষ্কর্মণ্য, অকর্মণ্য, কর্মবিমুখ হতে পারে না। সূরা ইনশিকাক আল্লাহ বলেছেন, আমি মানুষকে ইন্নাল ইনসানা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি, এতে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই যে মানুষকে আমি কঠোর পরিশ্রম করার, কষ্ট সহিষ্ণু করে সৃষ্টি করেছি। এই কষ্ট করতে করতেই, সংগ্রাম করতে করতেই সে তার রবের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সেজন্য সাহাবী সমাজ রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা কেউ অলস ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হুদায়বিয়া সন্ধির পরে যখন বিভিন্ন রাষ্ট্রনায়কদের কাছে চিঠি লিখলেন, আসলেম তাসলিম, ইসলাম গ্রহণ করার শান্তি এবং নিরাপত্তা পাবে, এই চিঠি চলে গেল তদানীন্তন হেরাক্লিয়াস সুপার পাওয়ার, তার কাছে চিঠি গেলে উনি তখন উমরা করতে গিয়েছিলেন জেরুজালেমের বাইতুল মাকদাসে। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি পেয়ে বললেন, দেখো তো মক্কার কোনো লোকজনকে পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজি করার পরে আবু সুফিয়ানের নেতৃত্বে একদল ব্যবসায়ীকে ধরে আনা হলো। তখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন নাই। বাদশা হেরাকেল, যেটাকে ইতিহাসে হেরাক্লিয়াস বলা হয়, তার দরবারে ডাকা হলো আবু সুফিয়ানকে। যখন কোনো ক্যামেরা নাই, লাইভ নাই, টেলিকাস্ট নাই, ইচ্ছা করলে কিন্তু আবু সুফিয়ান মিথ্যা বলতে পারতেন। তো সেই যুগের একটা বৈশিষ্ট্য ছিল, যারা জননেতা তারা কখনো মিথ্যা কথা বলবে না। আর আজকে পৃথিবীর জননেতা যারা সবচেয়ে বেশি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ মিন যালিক, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন। আবু সুফিয়ানকে জিজ্ঞেস করে, দেখো তোমাদের দেশে একজন নবী আগমন করেছেন, নাম তার দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা নবী হওয়ার আগে তার চরিত্র কেমন ছিল?
আবু সুফিয়ান বলছেন তিনি খুব সত্যবাদী ছিলেন, বিশ্বাসী ছিলেন। গোটা মক্কার জনগণ তাকে আল আমিন বলে ডাকত। হেরাক্লেল বলছেন সত্যিকার নবী যারা তারা শৈশবকাল থেকেই সত্যবাদী হয়। আলহামদুলিল্লাহ। এবার আবু সুফিয়ানকে দ্বিতীয় প্রশ্ন করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে বেশিরভাগ তোমাদের দেশের ধনী মানুষেরা ইসলাম কবুল করছে না গরিবেরা ইসলাম কবুল করছেন? আবু সুফিয়ান জবাব দিচ্ছেন বেশিরভাগ গরিব মানুষের ইসলাম গ্রহণ করছেন, ধনীদের সংখ্যা খুবই কম। হেরাক্লেল বলছেন তাহলে ইনি সত্যি নবী, কারণ ইসলাম ভোগের কোনো সুযোগ নাই, শুধু ত্যাগই করতে হয়। সুতরাং সত্যিকার নবীর পেছনে বড় লোকেরা যায় না, খুব কম যায়, বেশিরভাগ গরিব লোকেরা নবীদের সাথী হয়। এভাবে 20টা প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটা প্রশ্ন করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণ যারা করছেন তাদের একটা কমন বৈশিষ্ট্য বলো তো। আবু সুফিয়ান বলছেন রুহবান আল-লাইলে ওয়া ফুরসান আন-নাহার, এরা দিনের বেলায় ঘোড়সওয়ার, প্রচণ্ড পরিশ্রমী, কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে। ওয়া রুহবান আল-লাইলে, আর গভীর রাত্রে ঘুম থেকে উঠে তারা আবার রাতের দরবেশ সাজে। আলহামদুলিল্লাহ। ফুরসান আন-নাহারে ওয়া রুহবান আল-লাইল। তাহলে সাহাবাদের পরিচয় ছিল তারা পরিশ্রম করতেন, কেউ অলস ছিলেন না। তাহলে একটা জাতির উত্থান হয় পরিশ্রমের মাধ্যমে। মানুষকে আল্লাহ কষ্ট, দুঃখ এবং পরিশ্রম করার, সহ্য করার প্রকৃতিতে সৃষ্টি করেছেন। তাই মানুষকে কঠোর পরিশ্রম করতে হবে, এবং যারা করতে পারে তারাই পৃথিবীতে বিজয়ী হয়। আল্লাহ তাদের হাতে বিজয় দেবেন। আজকে আমরা ইরানকে দেখি, 1979 সাল থেকে ইরান অবরোধ, অর্থনৈতিক অবরোধ, পৃথিবীর কোনো দেশ থেকে কোনো কিছু ঢুকতে পারে না, রপ্তানি করতে পারে না। ইরান এই চাপের মধ্য থেকেই সাগরের নিচে আর একটা ইরান করেছে। এবং ইরান প্রাকৃতিকভাবে এত প্রোটেক্টেড এরিয়া, আমেরিকার এ পর্যন্ত পত্রিকায় আপনারা দেখেছেন 10,000 কমান্ডার সৈনিক ইরানের হাতে বন্দী। এখন ট্রাম্প যতই লাফালাফি করুক, মানে এমন ধরা পড়েছে, নির্লজ্জভাবে আমেরিকা ইরানের হাতে পরাজিত হয়েছে। আলহামদুলিল্লাহ। ইরানের ছোট ছোট বাচ্চারা তারা মিসাইল বানাতে পারে। তাদের স্কুলগুলোতে সামরিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। আজকে মুসলমানগণ তো ভুলে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হলো, তার ঘরে কি পাওয়া গেছে? কোনো ফার্নিচার ছিল না, কোনো সম্পদ ছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটা হেলমেট ছিল, একটা বর্ম ছিল, একটা তরবারি ছিল, যেটা যুদ্ধের ময়দানে ব্যবহার করতেন। যুদ্ধ, জিহাদ মুসলমানদের জীবনের একটা অংশ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাই লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি কষ্ট, পরিশ্রম সহ্য করার প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি, যে যত পরিশ্রম করবে তত সে সফলতা লাভ করবে দুনিয়া এবং আখিরাতে। মুসলিম কখনো কাজে ফাঁকি দিবে না। একজন মুসলিমের কর্মতন্ত্রতেই বলে দিবে এই লোকটা সত্যিকার মুসলিম। আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, মানুষেরা কি মনে করেছে তার প্রতি কেউ সক্ষম রাখে না, ক্ষমতা রাখে না? ইয়াকুলু হালাকতু মালাল লুবাদা, সে বলে যে আমি অনেক সম্পদ উড়িয়ে দিয়েছি, মসজিদও দিয়েছি, গানের আসরও দিয়েছি। নাউজুবিল্লাহ। সম্পদ আছে, সব জায়গায় খরচ করে না, সব জায়গায় খরচ করা যাবে না। বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। তার মধ্যে একটা হবে আনু উমুরিহি ফিমা আফনা, তার গোটা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবনকে কোন কাজে খরচ করেছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকে কোন কাজে ব্যবহার করেছো। আর সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অবিমালিহি মিন আইনা ইকতাসাবা, কোন পথে সম্পদ উপার্জন করেছো। অভিমা আনফাকা, আর কোন পথে সম্পদকে খরচ করেছো। সর্বশেষ প্রশ্ন, যা ইলম শিখেছিলে তার কতটুকু আমল করেছো। এই প্রশ্নের জবাব না দিয়ে এক কদম তাকে নড়তে দেওয়া হবে না। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে মনে করে আমি সম্পদ, অনেক সম্পদ উড়িয়ে দিয়েছি।
আলাম নাজআল লাহু আইনাইন। এরপর আল্লাহ বলছেন মানুষকে এরা দেখে না, আমি তাকে দুইটা চোখ দিয়েছি। আল্লাহর বড় নিয়ামত, এই চক্ষু দিয়ে সে দেখে, যার চোখ নাই তার দিকে সে তাকাও দেখতে পাবে যে এই চোখ আল্লাহর কত বড় নিয়ামত। অলিসান ও শাফাতাইন, তাকে দিয়েছে একটা জিহ্বা আর দুইটা ঠোঁট। মানুষ যখন জন্মগ্রহণ করে শৈশবকালে শিশু, নবজাতক শিশু মায়ের বুকের দুধ পান করে, তখন দাঁত নাই, দুনিয়ার কোনো খাবার খেতে পারে না। আপনারা দেখবেন যে নদীতে সাগরে যে মাছ আছে, মাছের ডিম থেকে ছোট ছোট মাছের পোনা হয়, এই ছোট পোনাও তার মুখ দিয়ে খাবার খায়। মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে সে মুখ দিয়ে খাবার খেতে পারে। একমাত্র মানব শিশু তাকে খাওয়ায় না দিলে খেতে পারে না। এই দুই ঠোঁট এবং জিহ্বা দিয়ে সে মায়ের বুকের স্তন থেকে দুধ পান করতে পারে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তাকে একটা জিহ্বা দিয়েছি, দুটা ঠোঁট দিয়েছি, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর তাকে দুটো রাস্তার মাঝখানে দাঁড় করে দিয়েছি, যে এটা ডান পথ জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। ওয়ালাল্লাহি কাসতুস সাবিল, আল্লাহর দায়িত্ব হচ্ছে মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া। অমিনহা জায়ের, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। জান্নাতের পথ একটাই, আর বাকি সব পথকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পথ বলেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ফালাক তাহামাল আকাবা, এবার আল্লাহ বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি পরিশ্রম এবং কষ্ট সহ্য করার প্রকৃতি দিয়ে, সেই মানুষ দুর্গম গিরিপথ অতিক্রম করতে চায় না। কারণ জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে। জান্নাত কোথায়? জান্নাতের ঠিকানা কি? জান্নাত কোথায় আছে? অনেক মুসলমান তো জান্নাতের ঠিকানাই জানে না। তো জান্নাতের ঠিকানা না জানলে জান্নাতে যাবেন কিভাবে? জান্নাত হচ্ছে 7 আকাশের উপরে আল্লাহর আরশের নিচে। বলা হয়েছে জান্নাতুল ফেরদাউসের ছাদ হচ্ছে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। জান্নাত উপরে 7 আকাশের উপরে, সুতরাং উপরে উঠতে হলে কষ্ট করতে হবে। আপনি পাহাড়ে যখন উঠতে থাকেন, খাগড়াছড়ি, বান্দরবন, আলু টিলা, বালু টিলা, আপনি দেখবেন পাহাড়ে ওঠাটা কত কষ্ট। যারা হজ উমরা করতে গিয়েছেন, জাবালে জুর, জাবালে নূর, জাবালে সুর, এমনকি আরাফাতের ময়দানে জাবালে রহমত, বেশি বড় পাহাড় না। হজের পরে হাজী সাহেবদেরকে এখানে জিয়ারতে নিয়ে যায়। আমি গিয়ে একটু উঠলাম, ভীষণ কষ্ট লাগে। এই ছোট্ট পাহাড়ে উঠতেই যদি এত কষ্ট লাগে, যে জান্নাত 7 আকাশের উপরে, ওই জান্নাত পেতে হলে আপনাকে কষ্ট করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবিহাতিল জাহান্নামু বিল মাকার, সবিহাতিল জান্নাতু বিল মাকারিহি, আর সবিহাতিল জাহান্নামু বিল শাহওয়াত, সবিহাতিল জাহান্নামু বিল শাহওয়াত। জাহান্নামকে লোভনীয়, শোভনীয়, আকর্ষণীয় করে পৃথিবী মানুষের জন্য সুশোভিত, সুসজ্জিত করা হয়েছে। আর জাহান্নামকে রাখা হয়েছে দুঃখ, কষ্ট, বিপদ, মুসিবতের অন্তরালে। জান্নাতের রাস্তাটা খুবই কণ্টকাকীর্ণ, এটা কুসুমাস্তীর্ণ নয়। আর মানুষেরা ওই দুর্গম গিরিপথ পাড়ি দিতে চায় না, আবার আশা করে জান্নাতে যাবে। আল্লাহ বলছেন তাকে আমি বানিয়েছি কষ্ট সহ্য করার জন্য। কষ্ট এবং পরিশ্রম সহ্য করার প্রকৃতি দিয়ে আমি তাকে বানিয়েছি, সৃষ্টি করেছি। আর সে দুর্গম পথ পাড়ি দিতে চায় না। ফালাক তাহামাল আকাবা, এই দুর্গম পথ পাড়ি দিতে হবে জান্নাতে যেতে হলে। আর জান্নাতে একা একাই আমরা যেতে চাই না, সবাইকে নিয়ে যেতে চাই। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। সেদিন রাসূলুল্লাহ প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মারদাকা ওয়াল জান্নাহ। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার সন্তুষ্টি কামনা করছি এবং জান্নাত চাই। বলুন আমিন। ওয়া আউযু বিকা মিনান নার, জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সেই দুর্গম গিরিপথ পাড়ি দিতে চায় না তারা। সমস্যা হলো কি দেখেন, যেই দুর্গম গিরিপথের ভিতরেই রয়েছে জাহান্নামে যাওয়ার, জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করতে হবে, দুর্গম পথ পাড়ি দিতে হবে। আর সেই কষ্ট করার মতো প্রকৃতি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ফালাক তাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা। এবার আল্লাহ বলছেন সেই দুর্গম গিরিপথ কি, যেই গিরিপথ অতিক্রম করে জান্নাতে যেতে হবে।
তার কিছু কর্মসূচি পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন। প্রথম কাজ হচ্ছে ওমা আদরাকা মাল আকাবা, হে রাসূল আপনি কি জানেন, কিসে আপনাকে বলে দেবে সে আকাবা কি জিনিস? ফাক্কু রাকাবা, গোলামকে আজাদ করা, দাসকে মুক্তি করা। দাস প্রথা এটা রহিত হয়ে যায় নাই, কিয়ামত পর্যন্ত দাস প্রথা থাকবে এবং আছে। কারণ বিভিন্ন যুদ্ধে কাফের মুশরিকদের সাথে মুসলিমদের যখন যুদ্ধ হবে, এই যুদ্ধে যদি মুশরিকরা, ইসলামের দুশমনেরা, কাফের বেঈমানরা পরাজিত হয়, বন্দী হয়, এই বন্দীদেরকে দাস হিসেবে গ্রহণ করা হবে এবং মুসলিমগণ দাস আজাদ করে সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষের দাস হয়ে থাকবে, এটা ইসলাম চায় না। তবে সেজন্য ইসলাম কি করেছে, আপনি ইচ্ছা করে একটা রোজা ভঙ্গ করেছেন, তাহলে আপনাকে এই রোজা ভঙ্গের কাফফারা হিসাবে একটা দাস মুক্ত করতে হবে। আপনি কসম ভঙ্গ করেছেন, কসমের কাফফারা হিসেবে দাস মুক্ত করতে হবে। আর একজন দাস মুক্ত করা অনেক সওয়াবের কাজ। মুসলিমগণ দাস মুক্ত করে সওয়াবও পাবেন, আর মানুষকে দাসত্বের শিকল থেকে তাদেরকে মুক্তি দেবেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুর্গম গিরিপথের 1 নম্বর দাসকে মুক্ত করা। 2 আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, যারা গরিব মানুষ, ধুলাবালি মুখরিত, তাদেরকে খাবার খাওয়ানো। খাবার শুধু নিজেরা আর বড় লোকেরাই খাবেন না, গরিবদেরকে খেতে বলা হয়েছে। ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়াতে ইসলাম উৎসাহ দিয়েছে। ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা, যারা গরিব, যারা ইয়াতীম, পিতৃহীন, তাদেরকে খাবার খেতে বলা হয়েছে, খাদ্য দিতে বলা হয়েছে। আও মিসকিনান যা মাতরাবা, অথবা মিসকিন যারা ধুলিবালি মুখরিত, যারা বালুতে বসবাস করে, বাসাবাড়িও নাই, এদেরকে খাওয়ানো। এই গরিব মিসকিন অসহায় মানুষকে খাওয়ানোকে ইসলাম এত বেশি ফজিলতপূর্ণ বলেছে। তো এটাকে জান্নাতে যাওয়ার অন্যতম কর্মসূচি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি একটা হাদিসে বলেছেন ইতআমুত তাআম, তোমরা মানুষকে খাবার খাওয়াও। ও আফশুস সালাম, ব্যাপকভাবে সালামের প্রসার ঘটাও। ওয়াসাল্লু বিল্লাইলি, আর গভীর রাত্রে উঠে নামাজে দাঁড়িয়ে যাও। আন্নাসু ফিন্নিয়াম, যখন লোকেরা গভীর ঘুমে মগ্ন থাকে তখন উঠে তুমি সালাতে দাঁড়িয়ে যাও। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, আমরা বলছিলাম এটা ধরেন এই সূরার শিক্ষা আসুন আমরা জীবনে গ্রহণ করি। আমরা জান্নাতের পথে যাওয়ার জন্য আমাদেরকে এই কর্মসূচি গ্রহণ করতে হবে। জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে। দুনিয়ার জীবন আমাদের জন্য আরাম এবং ভোগ বিলাসের জায়গা নয়, কঠোর পরিশ্রম করে আল্লাহর পথে যেতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে কিয়ামুল লাইলে এমনভাবে দাঁড়িয়ে সালাত আদায় করতে করতে তার কদম মোবারক পুড়ে যেত। সুবহানাল্লাহ। আসুন আমরা কষ্ট করি, জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে। দুনিয়ায় সফল হতে হলেও আপনাকে কষ্ট করতে হবে। দুনিয়া এবং আখিরাতে কঠোর পরিশ্রম করতে করতে আমরা আল্লাহর কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শিক্ষা আমাদের গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ অর্জন করার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর